একটি নরখাদ্য দত্তের হাত থেকে বাঁচার জন্য মেয়েটি একটি পচা শসার ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু ক্ষুধার্ত দত্তটির সাথে তুলে নিয়ে খেতে যাচ্ছিল। তখনই একটি বৃদ্ধ দয়ালু দত্তু তাকে থামিয়ে দেয় এবং বলে যে শসাটি পচা। অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে দত্তুটি সেটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটিও বুঝতে পারে যে বৃদ্ধ দত্তুটি আসলেই ভালো। সে শসার রসে ভিজে দেওয়া অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসে। বৃদ্ধ দত্তুটিও তাকে সাহায্য করে। সে মেয়েটিকে একটি হ্যান্ড পাম্পের কাছে নিয়ে যায়, তাকে স্নান করায় এবং নতুন পোশাক দেয়। বৃদ্ধ দত্তুটি মেয়েটিকে এই ভয়ঙ্কর জায়গা থেকে বের করে নিয়ে যেতে চাইতেছিল, কিন্তু অন্যান্য দত্তগুলো তাকে প্রায়শই বিরক্ত করত। ধরা পড়লে বিপদ হতে পারে এই ভেবে সে অপেক্ষা করে যতক্ষণ না সবগুলো দত্তই ঘুমিয়ে যায়। এরপরে সে চুপিসারে মেয়েটিকে নিয়ে রওনা দেয়, কিন্তু হঠাৎ করে একটি বিশাল দত্ত বৃদ্ধ দত্তটির পা ধরে তাকে শূন্যে ঝুলিয়ে দেয়। মেয়েটি দ্রুত একটি পাশে থাকা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে অন্যান্য দত্তগুলো বৃদ্ধ দত্তটিকে এদিকে ওদিকে বলের মতো ছুটতে শুরু করে। এতটুকুই নয়, ঠিক সেই মুহূর্তে একটি দত্ত দুইটি গাড়িকে স্কার্টিং শু হিসেবে ব্যবহার করে। তারপর বৃদ্ধ দত্তটি অন্য একটি গাড়ির ছাদের উপরে রাখে এবং তারা দুজনেই দুই দিক থেকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে। যখনই তাদের মধ্যে সংঘর্ষ হতে যাচ্ছিল, মেয়েটি দ্রুত গাড়ির স্কার্টিং ঘুরিয়ে দেয়। এতে বিশাল দত্তটির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে সরাসরি বৃদ্ধ দত্তটির মাথার সাথে ধাক্কা খায়। যন্ত্রণায় ছটফট করতে করতে সে সহজে মাটিতে পড়ে যায়।